আসসালামু আলাইকুম। হেলথ কেয়ার বাংলায় আপনাদের আমন্ত্রণ জানাচ্ছি। আমি ফরিদা আক্তার, সাইকোলজিস্ট। আমরা যে বিষয়টি নিয়ে আজকে কথা বলবো সেটিও বেশ গুরুত্বপূর্ণ একটি বিষয়। সেটি হলো যে আমরা অফিসে কীরকম আচরণ করব। অফিসে আমাদের এটিকেট, ম্যানার এটা কেমন হবে। আমরা অনেকেই এ ব্যাপারে সচেতন থাকি, নো ডাউট অ্যাবাউট দ্যাট, কিন্তু আমরা কেউ আছি যারা অফিস এটিকেট সম্পর্কে খুব একটা সচেতন থাকেন না। অফিসে এমন আচরণ করেন যেটা আসলে গ্রহণযোগ্য নয়। এক্ষেত্রে অনেকে বোঝেনই না কিংবা জানেনই না যে অফিস এটিকেট কী। আবার অনেকে জানেন, বোঝেন, কিন্তু পালন করেন না। আমি আজকে আলাপ করছি দুই গ্রুপের জন্যই। যারা জানেন না বা বোঝেন না তাদের জন্য আমি আলাপ করব, আবার একই সাথে যারা সচেতন না, অত মোটিভেটেড না, তাদেরকেও মোটিভেটেড করার চেষ্টা করব। প্রথমেই আমরা বলবো যে কি করলে অফিস এটিকেট মেইনটেইনড হবে। তার প্রথমটি হলো খুব উচ্চ স্বরে কথা না বলা, অফিসে চিৎকার করে কথা না বলা, আবার খুব নিচু স্বরেও কথা না বলা যে কেউ বুঝতে পারছে না। এটা যেমন আপনার সবসময় দরকার, একইভাবে আপনার মিটিংয়েও দরকার। মিটিংয়েও আপনি অনেক চিৎকার করে কথা বলবেন না, মাঝামাঝি একটা ভলিউমে কথা বলবেন। অনেকেই খুব জোরে জোরে কথা বলেন অফিসের মধ্যে, অফিসে ঢুকলেন চিৎকার করে কথা বলছেন, এটা অসম্ভব দৃষ্টিকটু লাগে। এই জন্য আমাদের কাজ হবে যে আমরা যেন মাঝামাঝি একটা টোনে কথা বলি। অন্যরা যখন কেউ কথা বলছে, এটা মিটিং সিচুয়েশন হতে পারে, আবার এটা এমনিও হতে পারে। কেউ হয়তো বারান্দায় দাঁড়িয়ে একটু কথা বলছেন বা কয়েকজন একসাথে মিলে কোনো কথা বলছি, তখন লক্ষ্য রাখতে হবে আমি যেন কথার মাঝখানে কথা না বলি। অনেকের এরকম একটা অভ্যাস আছে, আপনি একটা কথা শুরু করলেন, আপনি হয়তো মাঝামাঝি গেছেন, কেবল আপনার কথাটা এখনো শেষই করেননি, আরেকজন লাফ দিয়ে আপনার কথার মাঝখানে ঢুকে গেল। এই অভ্যাসটিও অফিস এটিকেটকে মানা হয় না, এটাও ঠিক নয়। কাজে আমরা কথার মাঝখানে জাম্প দিয়ে ঢুকবো না। আরেকটা স্বভাব আছে অনেকের, সেটা হচ্ছে অফিসকে আড্ডা দেওয়া। অফিস তো আড্ডার জায়গা নয়। আপনার হ্যাং আউট করার ইচ্ছা থাকলে আপনি যান না, রেস্টুরেন্টে যান, অন্য কোথাও যান, বাড়িতে যান, কারো বন্ধুবান্ধবদের বাড়িতে সবাই বসেন, সেটা করে আপনি আড্ডা দিতে পারেন। কিন্তু মনে রাখতে হবে অফিস আড্ডার জায়গা নয়। কিন্তু অনেকেরই না আমরা এটা খেয়াল করি না। আমরা তুমুল আড্ডা দেওয়া শুরু করি নানা ব্যাপার নিয়ে, যেমন পলিটিক্স নিয়েও কথা হয় অফিসে। পলিটিক্স নিয়ে কথা বলা শুরু হলো, বাজার দর নিয়ে কথা বলা শুরু হলো, ক্রিকেট নিয়ে আলাপ করা শুরু হলো। এটা করে এত জমিয়ে আসর বসানোর মতো আড্ডা দেয়, এটা একদমই গ্রহণযোগ্য নয়। আরেকটা ইম্পর্ট্যান্ট কথা হলো, ধরেন আপনারা সবাই মিলে একটা কাজ করেছেন। অনেকের প্রবণতা হলো যে যিনি আপনাদের মধ্যে সবচেয়ে সিনিয়র তিনি সব ক্রেডিটটা নেওয়া। এটা আমার কাজ, আমি করেছি, আমি সফল হয়েছি, এরকম একটা ভাব দেখানো। কিন্তু আসলে যেটা করতে হবে, আমরা যতজন মিলে কাজটি করেছি সবাই যে এই সাফল্যের অংশীদার, এই ব্যাপারটিকে সামনে আনা এবং তাদের বুঝতে দেয়া যে আমি একা নয়, আমরা সবাই মিলেই আসলে এই কাজটিকে সফল করেছি। এই ব্যাপারটি খুব ভালোভাবে বুঝিয়ে দিতে হবে অন্যদেরকে। কাজের ডেস্কে বসে ব্যক্তিগত কথা ফোনে আলাপ না করা। আপনার একটা ফোন আসলো, আমরা প্রায় দেখি যে একদম পার্সোনাল কথাবার্তা। ধরেন আজকে কি রান্না হচ্ছে বাসায়, বাচ্চাটা কি স্কুল থেকে এসছে, ওকে কি খাইয়ে দিয়েছো, ওকে কি তুমি গোসল টোসল করিয়েছো, তুমি কোথায় যাবে, বাজারে যেতে চাচ্ছ, একা যেও না কিন্তু কাউকে সাথে নিয়ে যেও। এই ধরনের কথাবার্তা দেখি যে ফোনে করা হচ্ছে। এটা বুঝতে পারছেন এটা একদমই ঠিক নয় অফিসে, কারণ এটা অফিসের পরিবেশকে নষ্ট করে। যারা আপনারা একটু সিনিয়র তাদেরকে লক্ষ্য রাখতে হবে আপনারা যেন আপনাদের অধীনস্থ যারা তাদেরকে আপনারা নির্যাতন না করেন। এটা আপনার কথার মাধ্যমে, আপনার আচরণের মাধ্যমে তাদেরকে কাজ দেওয়ার ব্যাপারে আপনি যেন অধীনস্থদেরকে নির্যাতন না করেন, এটা খেয়াল রাখতে হবে। এই ব্যাপারে একটুখানি ম্যানেজমেন্টের কথাই বলি, সেটা হলো যে কাউকে অর্ডার না দিয়ে আমরা যদি তাদের রেসপন্সিবিলিটি বাড়াতে চাই, তাহলে আমরা যেটা করব সেটা হচ্ছে তাকে কিছু কাজের রেসপন্সিবিলিটি দিয়ে বলবো যে এই কাজগুলো তুমি তোমার প্ল্যান মতো করো, আমার অর্ডার মতো নয়।
এটা যদি করতে পারি তাহলে মানুষের রেসপন্সিবিলিটিও বাড়বে এবং আমাকে ওই নির্যাতনের পর্যায়ে যায় এই ধরনের আচরণ করতে হবে না। অনেকেরই অভ্যাস আছে অফিসে দেরিতে আসা। এটাও বুঝতে পাচ্ছেন একদমই গ্রহণযোগ্য নয় অফিসে দেরিতে আসা। এটা আমরা করব না, কারণ এটাতে আমার কর্তৃপক্ষ ব্যাপারটাকে নোট করে, এটা লিস্টেড হয়ে যায়। অনেক অফিসেই এটা লিখতে হয় যে আমি কটার সময় ঢুকলাম, কাজে আমি কটার সময় ঢুকেছি এটা কিন্তু রেকর্ড থাকছে। এটা ইভেন আপনার প্রমোশনকেও আটকাতে পারে। আপনি যে রেগুলার ঠিকমতো অফিসে আসেন না, এই ব্যাপারটি আপনার রেকর্ডের মধ্যে থাকবে। আপনার যে পারফরমেন্স রিপোর্ট যেটা লেখা হবে, পারফরমেন্স রিপোর্টে লেখা হবে এবং সেটাই আপনার জন্য কাল হয়ে দাঁড়াতে পারে আপনার প্রমোশনের ক্ষেত্রে। আবার ভদ্রতা প্রকাশ করাও খুবই দরকার অফিসের ক্ষেত্রে। যেমন ভদ্রতা হতে পারে যে কিছু অনুরোধ করতে আপনি বললেন প্লিজ, কিংবা আপনি যখন কোনো কাজ কেউ আপনাকে করে দিল আপনি ধন্যবাদ বললেন, আপনি অন্যদের স্বাগত বললেন, কেউ অফিসে এসছে আপনি তাকে ওয়েলকাম করলেন আপনাদের অফিসে, আপনি কিছু ভুল করে ফেলেছেন সেটার জন্য আমি দুঃখিত, এই কথাটি বলা। এই ধরনের কথার মাধ্যমে আমরা আমাদের ভদ্রতাকে প্রকাশ করতে পারি। বাইরের লোকজন আসলে আমরা চা অফার করতে পারি, যদি আমাদের অফিসের সেটা নিয়ম থেকে থাকে তাহলে আমরা তাকে চা অফার করতে পারি, তো ইত্যাদি। আরেকটা হচ্ছে যে অফিসে আমরা কখনোই নোংরা ভাষা ব্যবহার করব না, গালাগালি বা নোংরা ভাষা। অনেকেই অধস্তন যারা তাদেরকে বলার সময় অনেক বাজে বাজে কথা বলেন। ফিডব্যাক দেওয়ার সময় কি গাধার মতো কাজ করেন আপনি, এটা একটা রিপোর্ট হলো? আপনার থেকে তো একটা বাচ্চাও এটার থেকে ভালো লিখতে পারে, একটা স্কুলে যাওয়া বাচ্চাও আপনার থেকে বেটার রিপোর্ট লিখবে। এই ধরনের কথাবার্তা বলে আমরা তাকে হিউমিলেট করি এবং এই ধরনের ল্যাঙ্গুয়েজ আমরা অফিসে ব্যবহার করব না। আমাদের মনে রাখতে হবে যে অফিসটা একটা এমন জায়গা, একটা পবিত্র জায়গা, এটা আমাদের একটা উপাসনার মতো যেখান থেকে আমার রুটি রোজগার আসছে। সুতরাং আমি আমার অফিসকে সম্মান করব এবং অফিসকে সেই চোখে দেখার চেষ্টা করব। আবার আরেকটা ব্যাপারও প্রায় ঘটে, সেটা হচ্ছে অফিসের মধ্যে কারো সাথে ব্যক্তিগত সম্পর্ক করা। কাউকে আপনি ভাই বানাচ্ছেন, কাউকে ভাগনা বানাচ্ছেন, কাউকে ভাতিজা বানাচ্ছেন, আবার শুধু সেইটাকে ছাড়িয়ে অনেক সময় প্রেমের সম্পর্কও হয়ে যায় অফিসের ভেতর। কিন্তু এইটা অফিসে একদমই কাম্য নয়। অফিসের সবার মধ্যে একটা অফিশিয়াল সম্পর্ক থাকবে, এ কাইন্ড অফ প্রফেশনাল রিলেশনশিপ থাকবে এবং ওই প্রফেশনাল রিলেশনশিপ আমাদেরকে অনেক চিন্তা করে বুদ্ধি করে মেনটেন করতে হবে। আমি যাতে এতটা এগিয়ে না যাই যে ওটা একটা পার্সোনাল সম্পর্কের পর্যায়ে পড়ে। আপনারা জানেন প্রত্যেকটা প্রফেশনেই কিছু প্রফেশনাল এথিক্স আছে, কিছু প্রফেশনাল নিয়মকানুন আছে, সেটা সব অফিসেই মোরলেস প্রযোজ্য। কাজে আমরা চেষ্টা করব যে আমরা যেন অফিসে এই নিয়মগুলো মেনে চলি। আর আমার যেটা জানা আছে যে অনেক অফিসে কিন্তু যখন অফিসের একজন মহিলা এবং একজন পুরুষ স্টাফের মধ্যে কোনো প্রণয় ঘটিত ব্যাপার হয়, অর্থাৎ প্রেমের সম্পর্ক গড়ে ওঠে, সেক্ষেত্রে কিন্তু একজনের চাকরি যেতে পারে। কাজে এটাও আপনাদের আগের থেকেই ভালো মতো জেনে রাখা দরকার যে এরকম কোনো কিছু যদি হয় তাহলে কিন্তু আমার চাকরি যাবে। তো এইটা এত দূর পর্যন্ত যেতে পারে। আবার হয়তো চাকরি যাবে না, কিন্তু আপনার প্রমোশন আটকে যেতে পারে। এত কষ্ট করে কাজ করছেন, পরিশ্রম করছেন, টাইম মতো আপনার প্রমোশন হবে না, সেটাও নিশ্চয়ই কাম্য নয় আমাদের। তো এই ব্যাপারটা দেখতে হবে যে আমরা যেন একটা ব্যক্তিগত সম্পর্কের দিকে না যাই। আরেকটা ব্যাপার খুব ইম্পর্ট্যান্ট, সেটা হচ্ছে মনে রাখবেন যে প্রথম ধারণাটাই টিকে থাকে। আচ্ছা, এটার মানে হলো যখন আপনি মনে করেন আপনার বস নতুন এসছে, অফিসে নতুন বস এসছে, আপনাকে খেয়াল রাখতে হবে যে উনি যেন আমার সম্পর্কে একটা ভালো ধারণা নেন, একটা ভালো ধারণা পোষণ করার মতো একটা অবস্থা যেন আমি তৈরি করতে পারি। কারণ প্রথমের দিকের ওই যে ওনার যে একটা আপনার ব্যাপারে যে একটা ধারণা হবে, সেই ধারণাটাই কিন্তু টিকে থাকে বেশিরভাগ ক্ষেত্রে। এই কারণে আমাদের প্রথম থেকেই উল্টাপাল্টা কিছু করব এটা যেন আমরা না করি। যেমন অনেকেই হয়তো এই ভুলটা করতে পারেন যে আপনি গিয়ে আপনার বস সম্পর্কে আপনার আরেকজন কালিগকে গিয়ে বলছেন যে কি একটা বস আসছে, কেমন যেন আনস্মার্ট কিসিমের, কি উল্টাপাল্টা করে কথা বলে, না আমি কিছুতেই নিতে পারছি না এই বসকে। আপনার ওই কালিগ সুন্দর করে গিয়ে বসকে কোনো না কোনোভাবে তার কানে তুলে দিল।
কি হতে পারে ব্যাপারটা চিন্তা করেন। কাজে আপনাকে মনে রাখতে হবে যে আমার সম্পর্কে আমার বস যেন একটা ভালো ধারণা পোষণ করে, সেটা মেনটেন করা। শুধু বস কেন, আপনার কালিগসও হতে পারে, আপনার যারা আপনার সম পর্যায়ে আছে তাদেরও তো আপনার উপরে একটা ভালো ধারণা দরকার। কারণ মনে রাখবেন যে আপনার আশেপাশের লোক যদি আপনার সম্পর্কে খারাপ ধারণা পোষণ করে, তাহলে সেই অফিসে চাকরি করাটা খুব ডিফিকাল্ট হয়ে যায়। আমি প্রায় দেখি অনেক মানুষই অফিস বদলান ঘন ঘন, অর্থাৎ চাকরি বদলান, এই চাকরি থেকে আরেক চাকরি। তাদের কোনো না কোনো সমস্যা তো থাকেই। তার মধ্যে অনেকেরই সমস্যা হলো যে তারা প্রথম ধারণাটা ঠিক মতো দিতে পারেন না, সো দ্যাট লোকজনের খারাপ ধারণা হয়, পরে যেটা হয় সেখানে আর টিকতে পারেন না, ওখান থেকে তাকে সরে যেতে হয়। আরেকটা ব্যাপার খুব জরুরি, সে হচ্ছে গোপনীয়তা রক্ষা করা। কারণ আপনি দেখেন যে আপনার বন্ধু আপনাকে কোনো একটা কথা, বন্ধু ঠিক বলছি না, আপনার কালিগ ধরেন, আপনার কালিগ আপনাকে একটা গোপনীয় কথা বলল, কিছু একটা বলল, হতে পারে ওইটা ওনার ম্যারাইটাল লাইফ রিলেটেড, হয়তো উনি খুব অশান্তিতে আছেন কোনো কারণে, আগের দিন রাতে ওনার হাজব্যান্ড বা ওয়াইফের সাথে একটা ঝগড়া হয়েছে, খারাপ সিচুয়েশন হয়েছে, ওনার মনটা আজকে খুব খারাপ, উনি এসে আপনার কাছে শেয়ার করলো। এই যে শেয়ার করা, এই শেয়ার করাটার ব্যাপারে আপনার মনে রাখতে হবে যে আপনি যেন এটাকে রাষ্ট্র না করেন, সবাইকে বলে না বেড়ান। একটা কথা মনে রাখবেন যে সে আপনাকে আসলে অনার করেছে, কারণ কি, ওর গোপনীয় কথাটা আপনার সাথে শেয়ার করেছে। তার মানে তার ধারণা হলো যে তার গোপনীয় কথা আপনি আসলে সত্যি সত্যি গোপন রাখবেন। এই ট্রাস্টের উপরে বা এই বিশ্বাসের উপরে সে আপনাকে কথাটা শেয়ার করেছে। কাজে আপনারও কাজ হলো যে আপনি কথাটা নিজের মধ্যে রাখবেন, আপনি গোপনীয় রাখবেন এবং দুই কান হতে দেবেন না। এটা খুবই জরুরি একটি বিষয়। আরেকটি হলো যে আমাদের অমৌখিক ভাষা সম্পর্কেও একটু সচেতন থাকতে হবে। অনেকেই আছেন খুব হাত পা নাড়িয়ে কথা বলেন। এখন হাত পা নাড়িয়ে মোরলেস আমরা অনেকেই কথা বলি, কিন্তু সেটার কিন্তু একটা মাত্রা আছে। অনেক বেশি হাত পা নাড়িয়ে কথা বলাটা অফিসে অ্যাকসেপ্টেড না। কাজে এটাও আমাদের খেয়াল রাখতে হবে যে আমরা যখন ফিজিক্যাল বডি ল্যাঙ্গুয়েজ ব্যবহার করব, ফিজিক্যাল দিকটা ব্যবহার করব, তখন আমরা যেন এমন কিছু না করি যে এটা অন্যের বিরক্তির কারণ হয়। আজকে আমরা এখানে শেষ করব। এই অফিসে টিকিট নিয়ে আমি আরেকটি সেশনে আসব, আরেকটি পরবর্তী সেশনেই আপনাদের সাথে আসব। বিষয়টি একটু বড়, তাই আপনারা লক্ষ্য করেছেন বোধহয় আমি একটা বই নিয়ে ব্যাপারটা বলছি আপনাদের। এই বইটিও আমার লেখা, এটার নাম হলো উত্তরণের অঙ্গীকার। এটা হচ্ছে অনিন্দ প্রকাশের প্রকাশনার একটা বই। এটি বেসিক্যালি পার্সোনাল গ্রোথের উপরে করা। আমরা যখন নিজেকে উত্তরণের চেষ্টা করব, তখন আমরা কোন কোন দিক থেকে চেষ্টা করব এবং কিভাবে চেষ্টা করব। আজকে এ পর্যন্তই। পরবর্তীতে আমরা আবারও এই বিষয়টির কন্টিনিউয়েশনে যাব। আপনাদের একটি তথ্য দিতে চাই, আগে অবশ্য দিয়েছি, তারপরও আমি বারে বারে বলছি, আমি একটি বই লিখছি। বইটি হলো সুখী দাম্পত্য জীবন বা হ্যাপি ম্যারাইটাল লাইফ নিয়ে। বইটির নাম হবে প্রেমময় দাম্পত্য। এটি প্রকাশ করছে আদর্শ প্রকাশনী। আপনারা 21শে মেলায় আদর্শ প্রকাশনীর স্টলে অবশ্যই বইটি পাবেন। আমি আশা করছি আপনারা বইটা কিনবেন, পড়বেন এবং সেই অনুযায়ী আপনাদের দাম্পত্য জীবনকে সুন্দর, সুখী, হেলদি করে তুলবেন। ততদিন পর্যন্ত সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ।